এজিদের সৈন্যরা হজরত ইমাম হুসেন এবং তার সাথীদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। এজিদ তার সৈন্যদেরকে আদেশ দিয়েছিল যে যদি হজরত ইমাম হুসেন এজিদের হাতে বেয়াত না করেন তাহলে যেন ইমাম হুসেনকে হত্যা করে দেওয়া হয়। হজরত ইমাম হুসেন হজরত আব্বাসকে বলেন, হে আব্বাস, যাও এজিদের সৈন্যদেরকে বলে এসো যে তারা যেন আজকে রাত্রে যুদ্ধ বন্ধ রাখে এবং আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য সুযোগ দেয়। হজরত ইমাম হুসেন তার সমস্ত সাথীকে বলেন, হে আমার সঙ্গীরা, তোমরা এই পর্যন্ত আমাকে অনেক সাহায্য করেছ। আমি তোমাদের সবার জান্নাত লাভের নিশ্চয়তা দিলাম। তোমরা আর আমার সঙ্গে থেকো না, তোমরা নিজেরা নিজেদের বাড়ি চলে যাও। কালকে এজিদের সৈন্যরা আমাকে হত্যা করবে। তখন হজরত হুসেনের সঙ্গীরা তাকে বললেন, হে আলীর পুত্র হুসেন, আমরা আপনাকে কখনোই একা ছাড়তে পারবো না। হে ফাতেমার পুত্র হুসেন, আমরাও আপনার সঙ্গে শহীদ হতে রাজি আছি। তখন হজরত হুসেন বললেন, তাহলে যাও, তোমরা আজকে রাতটা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, কারণ কালকে তোমাদেরকে আর আমাকে আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যেতে হবে। সেই দিনের রাত অতিবাহিত হলো এবং 10ই মুহররমের দিন এলো এবং এজিদের সৈন্যরা তাদের উপরে হামলা করল। হজরত ইমাম হুসেন এর সঙ্গীরা যখন নামাজ পড়িতেছিল ঠিক তখনই তাদের উপর এজিদের সৈন্যরা হামলা করল। নামাজ পড়া অবস্থাতেই অনেকে শহীদ হয়ে গেলেন। কারবালার ময়দানে হজরত ইমাম হুসেন তার নিজের চোখের সামনে তার নিজের পরিবারের এক একজন সদস্যকে শহীদ হতে দেখছিলেন। কখনো তিনি দেখছেন যে তার ভাই হাসানের পুত্র কাসিম শহীদ হচ্ছে, কখনো তিনি দেখছেন যে হজরত আব্বাস শহীদ হচ্ছে। যখন সবাই শহীদ হয়ে গেলেন তখন এজিদের সৈন্যবাহিনীরা হুসেনের উপরে হামলা করল। একদিকে হাজার হাজার লোকের সৈন্যদল ছিল, আরেকদিকে ইমাম হুসেন একা ছিলেন। এজিদের সৈন্যরা ইমাম হুসেনের দিকে তীর বর্ষা পাথর ছুঁড়তে লাগলো। তারপর ইমাম হুসেন এর শরীরে অসংখ্য তীর এসে লাগলো। তারপর ইমাম হুসেন ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। ইমাম হুসেন আহত অবস্থাতেই সেজদায় চলে গেলেন। তারপর হজরত ইমাম হুসেন সেজদায় যেয়ে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে কবুল করুন, হে আল্লাহ, আমার কুরবানি কবুল করুন। তারপর সিমার এসে ইমাম হুসেনের ঘাড়ে তলোয়ার চালিয়ে দিল। তারপর জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসেনের পবিত্র মাথা তার ধড় থেকে আলাদা হয়ে গেল। ইমাম হুসেন সেদিন কারবালার ময়দানে প্রমাণ করেছিলেন যে আল্লাহর জন্য নিজের পুরো পরিবারকে এবং নিজেকে কুরবান করা যায়। সেই দিন হজরত ফাতেমার প্রাণপ্রিয় পুত্র ইমাম হুসেন মুসলমানদেরকে বার্তা দিয়েছিলেন যে আল্লাহকে রাজি করার জন্য যে কোনো কিছু করা যায়।